আজকে চলে এসেছি ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, দেবের বিয়েতে, মানে দেবের ওয়াইফকে সাজাতে। এইটা বলেই আমরা কিন্তু মজা করছিলাম, আর এটা বলতে বলতেই আমরা গাড়িতে এত হাসাহাসি করছিলাম, দিয়ে এই ভিডিওটা নিয়েছি। জাস্ট তোমাদের সাথেও মজা করলাম, কোনো দেবের বিয়েতে না, আমরা এসেছি ঋতুপর্ণার বিয়েতে। তো ঋতুপর্ণাকে সাজাতে, আর ঋতুপর্ণাকে কেমন লেগেছে ওইটা দেখতে হলে আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে তোমাদেরকে ওর লুকসটা দেখতে হবে। তার আগেই বলে দিই, আমি সুবর্ণা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি চলে এসেছি ঘাটালে। ঘাটালের রিচুয়ালগুলো না একদম অন্য রকমের। দেখো, আমি যখন পৌঁছোই ততক্ষণে গায়ে হলুদ হয়ে ও জল সইতে গেছিলো, ওরা ফিরছিল। কিন্তু এদের মাঝখানে না ওই যে পালকি করে বউ গায়ে হলুদের পর প্রত্যেকটা পাড়ায় কিন্তু মিষ্টি বিতরণ করছে। এটা এক ধরনের মানে একদম নতুন রকমের অভিজ্ঞতা আমার কাছে। দুই মেদিনীপুরের কালচার কতটা আলাদা বলো। যাই হোক, আমরা ওয়েট করতে করতে আমাদেরকে মিষ্টি দিয়েছে, তো আমরা খেতে খেতে কিছুক্ষণ পর ঋতুপর্ণা আবার চলে এসেছিলো। তো ওকে ওর মেকওভার কমপ্লিট করার পর আমরা বাইরে বেরিয়ে দেখি ততক্ষণে বরযাত্রীরা এসে গেছে। তো বরকে দেখতে চললাম আমরা, আর বরযাত্রীকেও দেখতে চললাম। তো বরকে দেখেই বলি দারুণ একটা দেখতে, মানে বরকে দেখতে কিন্তু খুবই সুন্দর। আর বরকে কাছ থেকে দেখার জন্য সেটা আমি একটু পরেই ভেতরে গিয়ে ওর সাথে আলাপ পরিচয় করে এসেছিলাম, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও এখানকার ডেকোরেশনটা, খুবই সুন্দর একটা ডেকোরেশন। আর এত মানুষজনের ভিড় ছিল, আমার তো ছোটোখাটো মেলা বলে মনে হচ্ছিল। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানো। ফার্স্টে স্টার্টারে ছিল কিন্তু পকোড়া, আর সঙ্গে ছিল ফুচকা, পাপড়ির চাট, মোমো, কি ছিল না বলো, আর কফি। পাপড়ির চাটের স্টলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, পুরো একদম মেলাতে যেভাবে দেওয়া হয় ওই রকমই মনে হচ্ছিল, বেশ সুন্দর সাজানো, আর বেশ লাইটটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই ছিল পকোড়া। আর এইগুলোকে আমি কিন্তু টাটা বাই বাই করে আমরা কিন্তু চললাম একদম ডিনারের দিকে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর আমাদেরকে বাড়ি ফিরতে হবে, তাই কিন্তু আমরা ডিনারের দিকে চললাম। তার আগে এই যে ফাউন্টেনটা তোমাকে দেখাই, কি সুন্দর পুকুরে বানানো হয়েছে, মানে এত ভালো লাগছিল চোখে দেখতে, যেটা মানে বলে বোঝাতে পারবো না। আর এখানটায় আমি ভাবলাম একটু বরের সাথে কাছ থেকে আলাপ করে নিই। ও মা, গিয়েই দেখি বরের বসার জায়গায় বরকে বসতে না দিয়ে শালিরা বসে গেছে, আর বর বসেছে পাশে। তো এটা কিন্তু খুব মজার ছিল, তাই না? যাই হোক, ওদের ওই রকমভাবে ভালোবাসাটা থাকুক, এটা সারা জীবন আমিও চাই। আর এই প্রত্যেকটা ডেকোরেশন এত সুন্দর ছিল, আমি মানে সত্যি সামনের থেকে দেখেছি তো খুবই ভালো ছিল। আর এখানটায় ফার্স্ট টাইমই আমি দেখলাম লেডিস যারা আছে তারা সার্ভ করছে, তো যেটা আমার খুবই ভালো লাগলো। আর আমরা পৌঁছে যেতে আমাদেরকে ফার্স্টে প্লেট দিয়ে দেওয়া হলো, আর প্লেটে পড়ে গেল আমাদের গরম গরম চপ, আর সঙ্গে এখানটায় কিন্তু রুমালি রুটি ছিল। আর এই রুমালি রুটিটা মানে কি বলবো, ঘি দিয়ে ভাজা, অদ্ভুত না? রুমালি রুটি ঘি দিয়ে ভাজা, আমি এরমভাবে ফার্স্ট টাইম খেলাম। আমি রুমালি রুটি এমনিই খেয়েছি, কিন্তু ঘি দিয়ে ভাজা এটা কিন্তু আমি প্রথমবার খেলাম। আর এর সাথেই ছিল চিলি পনিরটা না, আমি ফার্স্টে ভাবলাম এটা চিকেন পনির না, তো মানে এতটাই দুর্ধর্ষ হয়েছিল, মানে অসাধারণ হয়েছিল। আর এই পনির খেতে খেতেই আমাদের চলে এলো পোলাও। আর এই পোলাওটাও আমি মানে কি বলবো, এত ভালো খেতে হয়েছিল, প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল। আর এই ছিল ভেটকি মাছের পাতুরির পাতা খুলতে খুলতে আমি ভাবছি ফার্স্ট টাইম এই রেসিপিটা কে বানিয়েছিল, মানে কে আবিষ্কার করেছিল। তোমরা কি জানো? যদি জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কার মাথায় এই জিনিসটা এসেছিল, কারণ এত অপূর্ব টেস্টের একটা মেনু, মানে আমি তো বলবো যার মাথায় এসেছিল সে মানে রান্নায় একদম খুবই ভালো ছিল, না হলে এরম ধরনের একটা রেসিপি বার করা খুব চাপের। আর সাথে ছিল সাদা ভাত আর একটা পটল আলু চিংড়ি দিয়ে একটা অসাম টেস্টের তরকারি। সঙ্গে ডাল ছিল, ডালটা আমরা নেইনি, ডালটা সত্যি আমার ওই দিন ডাল খেতে একদম ভালো লাগছিল না, তাই নেইনি, কিন্তু ডাল দিয়ে এই তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগবে। আর সঙ্গে ছিল গরম গরম বড় সাইজের কাতলা কালিয়াটা কিন্তু অপূর্ব টেস্ট ছিল, আর মাছটা ভীষণ নরম, একদম ফ্রেশ মাছ ছিল। আর সঙ্গে ছিল
এই যে সন্দেশ, এই সন্দেশটা সবাই খেতে পারবে, সুগার ফ্রি সন্দেশ, খুব ভালো খেতে হয়েছিল। আর ছিল রসমালাই আর পাঁপড়। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। বাই।